আলিফের তরফ থেকে। আলিফ কি কোনোভাবে ফ্লিকারকে স্পট করতে পারে কিনা? আলিফ অন্যদিকে তাসিনকে স্পট করেছেন ফিনিশ। আলিফের পজিশনটা ফ্লিকার দেখতে পেলেই কিন্তু সেদিকেও একটা ড্যামেজ উঠতে পারে। রাবিয়াম শেষমেশ আবারও একটা রিভাইভ। আকাশ থেকে প্লেয়ার পাখিগুলোকে স্পট করবে কিনা? ব্লেডের পজিশনটা দেখুন, ব্লেড জাস্ট খেলছে কিছু মাইন্ড গেম, পজিশনিং নিয়ে তিনি কিন্তু আসলে ট্রাই করছেন একদম উপর থেকে দেশে। আবার ফারাবিকে নামে জুড়ে, ফারাবি হেলথের অবস্থা ভালো নয়। ফারাবিকে এবার কিন্তু বেশ কিছু এসভিডি শট কানেক্ট করে দেওয়া হলো। ফারাবির পজিশনটা একদমই বাজে। ফারাবি নিচে নামতে নামতে ড্যামেজের শিকার হবেন। ব্লেড নকটা নিবেন, ব্লেড নকটাকে ফিনিশও করবেন। রাসেল ওয়াল ইউজ করেও সেখানে বাঁচাতে পারবে না। বিডি টপ 1 লাস্ট জোনে খেলটা কি দেখিয়ে দিবে টিম জিম এফএফ। এই জোনেও পেয়েছে রিভাইভ। এই জিম এফএফ লাস্ট জোনে রিভাইভ পেয়ে সদ্য রিভাইভ প্রাপ্ত প্লেয়ারগুলোর কিছু প্রাইমারি ওয়েপন লাস্ট জোনে কি কাজটা করে দিতে পারবে কিনা? ইলিশনিস্ট ওয়াইটি শেষমেশ আলফা আর পারলেন না দলের জন্য বেশি কিছু করতে। #5 এলিমিনেট হতে হলো। প্লেসমেন্টের দিক থেকে তিনি 6টি পয়েন্টই শুধু দলকে তিনি দিতে পেরেছেন এই জায়গায়। অন্যদিকে কিন্তু টিম রেড হক্সকে দেখবো, অর্থাৎ ফ্লিকার এফএফ স্টিল এমন একটা টপ পজিশনে আছে। সবগুলো দল যদি এই মুহূর্তে, সবগুলো না হোক কোনো একটা নির্দিষ্ট প্লেয়ার যদি এই মুহূর্তে জাস্ট লাস্ট জোনের লাস্ট রিঙ্কিং পর্যন্ত ওয়েট করে, ফ্লিকার এফেক্টের জন্য বিপদ বাড়বে। বাট ওয়েট, ব্যাক টু ব্যাক ডাবল নক গুলোকে ফিনিশ করতে চান তিনি। নেজাত কুট্টুস এবার ঢুকতে পারবে টু নো স্পিডেশনে, গ্রেনেডের পার হবে, বাট গ্রেনেড গুলো তো সঠিক জায়গায় যাবে না। আলিফকে স্পট করেছে নেজাত, আলিফকে স্পট করে ফেলেছে নেজাত। জিম ভার্সেস বিডি টপ 1 এর একটা ফাইট হওয়ার কিন্তু হাইলি পসিবিলিটি রয়েছে গাইস, এবং সেই সময়টা পাবে যদি এই দুটো টিম এখনই ফাইটে জড়িয়ে পড়ে, তবে সময়টা পাবে ফ্লিকার এফএফ কিছুটা নিচের দিকে গিয়ে লাস্ট কন্ট্রোলটা নেওয়ার বেশ কিছু ফাইট। এবং জিম এফএফ কে নক করেছেন নেজাত, কিলটাকে করেছেন ফিনিশ। রাসেল লাইভ, এখনো ওবাইদুল ভাই, বাংলাদেশ টপ 1, ফ্লিকার এফএফ এবং জিম এফএফ বেঁচে রয়েছে। আরে সেরা লাস্ট জোনের 4টে দল, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে চাচ্ছে না। শেষ জোনের একটা এন্ড গেম, লাস্ট মিনিট ফাইটে গিয়ে আসলে কি হয় একটা সিচুয়েশন। রাসেল আকাশের কম্বো, প্রান্ত এবং আলিফের কম্বো, ফ্লিকার এফএফ এর ফুল স্কোয়াড, টিম জিম এফএফ থেকে 3জন প্লেয়ার উইদাউট জিম 15টা কিল করেছে। এটা কিন্তু খুবই বলবো যে খুবই গুরুত্বপূর্ণ। ইয়ামকে নক নিয়েছেন, ফিনিশ করে কি দেয়া হবে কিনা? জিম নক হয়ে গেছেন। গ্রেনেড গ্রেনেড গ্রেনেড, বিপদ। ইয়াম আবারও রিভাইভ পেলেন নাকি? জিম নামতে না নামতেই নক হয়েছেন। ভাই যথেষ্ট টোকেন রয়েছে জিম এফএফ দের টিমের কাছে, যথেষ্ট টোকেন রয়েছে জিম এফএফ দের টিমের কাছে, এবং তারা বারবার রিভাইভ করছে, বারবার কিল বাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু ফ্লিকারদেরকে হেল্প করতেছে যে যতবার আসলে এটা বলবো যে কাকতালীয় একটা ব্যাপার। কেউ কাউকে ইচ্ছাকৃত তো হেল্প করছে না, বাট রিভাইভ করে ম্যান পাওয়ার এনে লাস্ট জোনে কিছু ফাইট করার মতো চেষ্টায় রয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমরা জিম এফএফ দেরকে দেখবো। জাস্ট আকাশ বসে বসে পজিশনটা দেখতেছে, জিম এফএফ কি করতেছে সেই পজিশনটাই কিন্তু জাস্ট দেখতেছে। লেটস সি। এন্ড ফাহিম 69x কমেন্ট করছে, ইউনিয়নাইজড স্পোর্টস অর্গানাইজেশন, থ্যাংক ইউ সো মাচ। সো ইউনিয়নাইজড স্পোর্টস অর্গানাইজেশন আসলেই একটা থ্যাঙ্কস ডিজার্ভ করে গাইজ। আপনারা যারা যারা ইউনিয়নাইজড টুর্নামেন্ট গুলো দেখছেন, এত কোয়ালিটিফুল টুর্নামেন্ট ইভেন্ট, এত সুন্দর সুন্দর ইভেন্ট গুলো ইউনিয়নাইজড অর্গানাইজ করছে। সো আপনারা যারা পারেন এই মুহূর্তে আসলে লাস্ট মোমেন্টের ফাইট গুলো যেহেতু আরো বেশি লেট হবে, সো আমরা সেই সময়ের মধ্যে একটা কুইক স্প্যাম ইউনিয়নাইজড কে ইউইও থ্যাংক ইউ লিখে কমেন্ট করে স্প্যাম করতে পারি কিনা? কারণ আমি জয় তো আসলে থ্যাঙ্কস ডিজার্ভ করি না, আমি লাভ ইউ ডিজার্ভ করি। সো আপনারা আসলে থ্যাঙ্কসটা ইউনিয়নাইজড কে দেন, লাভ ইউ আমাকে দিয়েন। বাট আকাশ হেডশট কানেক্ট হবে। ল্যাব ওবাইদুল ভাই ওয়াইপ আউট। আলিফ শেষমেশ রাসেলকে নক নিল। ফ্লিকারের সময় চলে এসেছে নিচে নামার। ফ্লিকার নেমে পড়েছেন নিচে, ব্লেড নামতে নামতে নক হলেন, এবং প্রান্ত আলিফের জন্য এখনো এই ম্যাচটা বাকি। এই ম্যাচে অনেক সমীকরণ কিন্তু তাদের সহজ করতে হবে। লাস্ট জোনের ফাইট স্টার্ট হয়ে গিয়েছে। লেটস গো। স্ক্রিনটা স্টার্ট খেলো। ওকে। Oh, okay, Flicker is back to that shot. Oh, nice shot, Flicker. It's 4v2 now. It's 4v2 now. নিচে নামবে। আলিফ প্রথম নক নিয়েছে, আলিফ দ্বিতীয় নক নিয়েছে। নেজাত রিভাইভ করতে কি রিভাইভ হতে পারবে কিনা? কুট্টুস নক নিবেন, কুট্টুস প্রথম নক, কুট্টুস নিজে নক করেছে, কিন্তু ভালো নিয়ে কাজটা ফিনিশ করবে এবং লাস্ট জোনে ছিনিয়ে নিবে বুইয়া। ইটস আ ভেরি গুড বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম ফ্লিকার এফএফ, ভিডিও ক্রিয়েটর বিড আপ 1 ফ্লিকার এফএফ লাস্ট জোনে 2v4 এর ব্যাটলে অনেক দুর্দান্ত কাজটা করে গিয়েছিল।
টিম বাংলাদেশ টপ 1 একে রাত ভাই ওয়াইটিরা আলিফ গেমিং ওয়াইটি যথেষ্ট কাজ ঘটিয়েছিল, বাট আমরা থিভার ব্যবহারকে আবারও সম্মান জানাই, কারণ সেই থিভা একটা